बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। आज 8 डिसेम्बर 1971 সালের এই রকম দিনে মুক্তিযুদ্ধের রণাঙ্গন কি অবস্থায় ছিল, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের ডেইলি ভিউজের বিশেষ যে অনুষ্ঠান 7 ডিসেম্বর 1971 যশোর জেলাটা স্বাধীন হয়। সেই 7 ডিসেম্বর 1971 আমার কৃত যে মুক্তিযুদ্ধ, সেই সংক্ষিপ্ত আকারে 3 মিনিটের সময়তে আর কি যে প্রোগ্রামটা ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, তা এখানে আমি এই যে সংক্ষেপ আকারে বলবো। আমি শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার সেক্টরটা ছিল 8, লোকাল কমান্ডার আলী কদর সাহেব। 8 নম্বর সেক্টরে 7টি উপসেক্টর ছিল। 8 নম্বরের সেক্টর হেডকোয়ার্টার ছিল বেনাপোল। আমি সেই বেনাপোলেরই গোলদার সিটি, বেনাপোল সিটি যশোরের সন্তান। আমার এই গোলদার সিটি হতে ওয়ারফিল্ড অর্থাৎ বনগা বেনাপোল যে মুক্ত অঞ্চল ছিল, যুদ্ধের ময়দান, এখানেই 265 দিন যুদ্ধ করেছি। অর্থাৎ 26 মার্চ হতে এই যে 15 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আর কি। এরপরে তো মধ্যরাতের পরেই আর কি এই যে বাংলাদেশটা স্বাধীন হয়। তো এই দিনেই আর কি 7 ডিসেম্বর 1971, ইতিপূর্বে তো আর কি ওই যে মুক্ত অঞ্চল যেটা ছিল ওয়ারফিল্ড যুদ্ধের ময়দান, 3 কিলোমিটার বেষ্টিত 450 বাংকার এবং ওই সেই হাকন নদী অর্থাৎ ভারতের অংশে ইসামতি, বাংলাদেশের হাকন নদী এবং 26 নম্বর ইন্টারন্যাশনাল পিলারের মাঝখান দিয়ে যে লাইভ ট্রি বা জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢুকে, এই জমিটি আমার নানার। এখন আমাদের এখান থেকে ল্যান্ড ট্যাঙ্কারগুলি ওই সেই বিবির ভুঁইর পাশে যে বাঁশবাগান, এখানটায় সংরক্ষিত ছিল গোলা বারুদের বাক্সগুলো এবং ল্যান্ড ট্যাঙ্কার আর কি। ওই সেই বনগা বেনাপোল সীমান্তের ওপর দিয়েই আর কি শতাধিক বিমান মহড়ার মাধ্যম দিয়ে 7 ডিসেম্বর 1971 যশোর ক্যান্টনমেন্টটা দখল করে নেওয়ার সাথে সাথেই পুরো যশোর জেলাটা এই যে মুক্ত অঞ্চল হয়, স্বাধীন হয়ে যায় 7 ডিসেম্বর 1971। তখন আমরা ওই আমার এই পিছনের এই যে পতাকাটি, এই পতাকা হাতে করে আর কি আমরা ওই পেট্রাপোল বেনাপোল রোড ধরে, আমরা তো ওই ভারতীয় শরণার্থী ক্যাম্পে ছিলাম বালুরমাঠ জয়ন্তীপুর পেট্রাপোলে, এখান থেকেই আর কি মেন রোড ধরে আমরা ওই যে আমাদের সেই গোলদার সিটি বেনাপোল সিটি পর্যন্ত আসি। রাস্তার 2 পাশ দিয়ে ওই যে ল্যান্ডমাইন বেষ্টিত থাকায় আমাদেরকে ফেরত নিয়ে যাওয়া হয়। চূড়ান্ত বিজয় 16 ডিসেম্বরের দিন আবার আমরা আসি, তখনও আমাদেরকে ফেরত নিয়ে যাওয়া হয়। আমরা আমার যে মুক্তিযুদ্ধের সনদ এবং প্রত্যাগত সনদ, আমরা 22 ডিসেম্বর 1972 পর্যন্ত ভারতীয় ক্যাম্পে ছিলাম। আমরা এই রাত্রিবেলায় আর কি ক্যাম্পে অবস্থান করতাম এবং দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। ওই যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। ঢাকাস্থ কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল আর কি বলে দিয়েছে আমার এই কানটা আর ঠিক হবার নয়। আমার মিলিটারি হাসপাতালে চিকিৎসা পাওয়ার যোগ্যতা হচ্ছে, আমার এই যে বড় ছেলেটা হইলো মিলিটারির পদস্থ কর্মকর্তা, আমার মেয়েটা সোনোলজিস্ট ডাক্তার সুমাইয়া, আমার ছেলেটা ইন্টারন্যাশনাল ইসলামিক
ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করা, অর্থাৎ মাওলানা টাইটেল, দাওরা হাদিস ডিগ্রিধারী আর কি। তো ওই সেই আমার এই যে কানটা নষ্ট হওয়ার পরে আমি তো বহুদিন যাবৎ শুনতাম না, কোভিড হওয়ার পরে যখন টেস্ট করলাম তখন ধরা পড়ছে, এবং আমার কানের ভিতরের যে সমস্যা সার্বক্ষণিক, এই যে আমি কথা বলতেছি পেইন করে, ব্যথা করে, শব্দ হয়। ডাক্তার সাহেবরা পরীক্ষা নিরীক্ষা আনতে বললেন আপনার এইটা আর ঠিক হবার নয়, যখন অত্যাধিক ব্যথা করবে আপনি এই অস্বস্তি বোধ হবে, আপনি পেইন কিলার খাবেন। আপনার বয়সটা যেহেতু এই বছরই ফেব্রুয়ারি মাসে আর কি সিএমএইচ থেকে আমাকে বলা হয়েছে, আমার ওই মুক্তিযুদ্ধের সনদ অনুপাতে আর কি আমার ওই জন্মসনটা আছে আগস্ট 1961, সেই হিসাবে আমার বয়সটা এখন এই যে 64 পেরিয়ে 65 বর্ষে আর কি। তো এই জায়গাটাই আমি এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এখানে আমাকে এই যে দুয়ার অনুষ্ঠান করার জন্য দিয়েছেন, বিশেষ অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। এই সাথে আজ এখানে হজ উমরা এবং ওই যে ফিলিস্তিনিদের জন্যও আর কি, ফিলিস্তিন ইসরায়েলের ওপরেও একটু বলবো, তারপরে দোয়াটা করব। তো ওই সেই 1971 সালের চূড়ান্ত বিজয়ের দিন আমরা ওই সেই যশোর কলকাতা রোড ধরে আর কি আমি আমার ওই গোলদা সিটি পর্যন্ত আসি। এরপরে তো ল্যান্ডমাইন বেষ্টিত থাকায় ফেরত নিয়ে যাওয়া হয় আমারই বাড়ির সামনে। আমার বাড়িটা তো যশোর কলকাতা রোডের বেনাপোল পোর্ট থানার উত্তর দিকে, বেনাপোল স্থলবন্দরের 2 নম্বর গেটের উত্তর দিকে। তো ওই সেই আমার বাড়ির সামনেই একটি বট বৃক্ষ ছিল, তার নিচেই খান সেনাদের একটি বাংকার ছিল অফিসারদের, ওখানেই আমরা দেখতে পাই। এটা ওই 16ই ডিসেম্বর বিজয়ের দিন ওই যে শিলতাহানি করে ইউনিভার্সিটি পড়ুয়া 3টি মেয়েকে ওখানে মেরে রাখা হয়েছে। এইটা আমি আজও ভুলতে পারি না, ওই জায়গাটায় গেলে এখনো গা ছমছম করে আর কি। তো ওই সেই আমরা যখন ওই পেট্রাপোল বেনাপোল রোড ধরে আর কি আসি, তখন আমাদের স্লোগানটা ছিল তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের ওই যে গলাইদড়ি বাগান বনগাঁতে যে ক্যাম্পে আমাদের আর কি নিরস্ত্র কৌশলগত যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল ওই যে নারী, শিশু এবং বাচ্চা মুক্তিযোদ্ধাদেরকে আর কি, তো সেইটা এইরকমই ছিল, রেকিতে পড়ে গেছো, তোমার সাথী কেউ মারা গেছে, রিকভারি করা যাচ্ছে না, তখন তাকে তোমরা একটা গ্র্যান্ড স্যালুট দিয়ে অন্যত্র নিরাপদ স্থানে গমন করবে। সেই গ্র্যান্ড স্যালুটটা ছিল ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা 1971 সালের রণাঙ্গনে এই যে স্যালুট তোমাকে, এই যে বীর মুক্তিযোদ্ধা স্যালুট তোমাকে, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লাল সালাম। এইভাবে আমরা স্যালুট দিয়ে নিরাপদ গন্তব্যে এই যে গমন করতাম। পরবর্তী পর্যায়ে যদি সুযোগ সুবিধা মতো তার ডেড বডি বা তাকে রিকভারি করার চেষ্টা করা হতো, আর তা না হলে ওই পর্যন্তই। এইরকম আমি শত শত এই যে মোটারের গোলায় রাজাকারদের, খান সেনাদের, এদের গুলিতে আর কি মানুষ যেমন মরতে দেখেছি, আমরাও অনেককে মেরেছি, আহত করেছি, বা ওই রাজাকারদের এই গন্তব্য, নাম, ঠিকানা ইত্যাদি লোকাল কমান্ডারকে দিয়ে আমরা অবহিত করতাম। তা ওই সেই 1971 সালের রণাঙ্গনের সকল বীর শহীদ এবং এই যে যারা যুদ্ধাহত এখনো বেঁচে আছে, যাদের সনদ আছে, যারা সনদ নাইনি, যাদের সনদ নাই, সেই সকল মুক্তিযোদ্ধাদেরও যাতে করে একটি সম্মানিত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যার যা কিছু বলার আছে লিখিত জানান, তখনই আমি জানিয়েছি আর কি আমার এই দেশীয় কোনো মুক্তিযুদ্ধের সনদ কোটা ভাতা প্রয়োজন নাই, কারণ আমাকে সনদ কোটা ভাতা কে দিবেন? খন্দকার মুস্তাক, এই যে জেনারেল এরশাদ, তারও পূর্বে আর কি যে সরকার ছিল
এই যে বেগম খালেদা জিয়া সরকার, শেখ হাসিনা সরকার, এরা তো কেউই মুক্তিযোদ্ধা নন, মুক্তিযুদ্ধের সংগঠকও নন। যে কারণে আমার বাবা যে কথাটি বলেছিল, যুদ্ধ করেছি দেশ পেয়েছি, যদি এর কোনো বিনিময় নেই তাহলে তো ওই জনের দামটা নেওয়া হবে, এটা সমান সমান হয়ে যাবে। এই জন্য কোনো কোটা ভাতা বা কোনো কিছুই সুবিধা 1971 সালের মুক্তিযুদ্ধের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে আমি হাজী মোহাম্মদ মধু গোলদার আর কি, তখন তো হাজী সাহেব হন নাই, আমি মধু গোলদার এটা নিব না। আমার ওই বাড়িতে যুদ্ধের পরে যেহেতু ইন্ডিয়ান সনদ আছে, প্রত্যাগত সনদ আছে আমার বাবার সাথে আমারও আর কি। তা এই জন্যই আর কি ওই চকিদার যখন বাড়িতে যাইতো, শেষ পর্যন্ত আর কি ওই এলাকার সার্কেল অফিসার যারা আর কি, তারা ওই আমাদেরকে প্রত্যাগত সনদ প্রদান করেন 1972 সালের 22 ফেব্রুয়ারি। তো এই জায়গাটাই সেই আমার আবারও উপস্থাপনা আর কি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর 1971 সালের মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সমন্বয়ক, ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান এবং আমি সহ আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের একটি কমিশন করে হোক বা মাননীয় উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে অথবা মাননীয় উচ্চতর আদালত কর্তৃক মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট আমি এনএসটিভি থেকে বহুবার উপস্থাপন করেছি, আজও আবার উপস্থাপন করছি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত এবং যারা শহীদ হয়েছে সকল মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ওই সেই ফিলিস্তিনিরা যারা আর কি এই যে 44,000-এর ওপরে মেরে ফেলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার এই যে প্রচ্ছন্ন মদদে, কারণ 1948 সাল থেকে 1948 সালেই আর কি এই যে উগান্ডা থেকে এই ইহুদিদেরকে এই মধ্যপ্রাচ্যের বসতিটা করে দেন আর কি বিনিময় নিয়ে তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি। তো সেই যুদ্ধটা যেহেতু আমরা দেখছি ইহুদি বা বেঞ্জামিন কিন্তু নয়, যুদ্ধটা অ্যাকচুয়াল করছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার অস্ত্র, গোলা বারুদ ইত্যাদির মাধ্যমে দিয়েই এই যে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, এখানে ফিলিস্তিনি সহ ইতিমধ্যে তো আর কি লেবানন এই সহ আর কি আশপাশের আরো 2-3টি দেশ এরও প্রায় 5,000-এর উপরে মেরে ফেলেছে। সেই বেঞ্জামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের যারা লক্ষের ওপরে আহত, দ্রুততায় সুস্থ করে দিন, যারা মৃত্যুবরণ করেছে 44,000-এর ওপরে জান্নাত দান করুন, আমিন। বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। এই খুন বন্ধ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। ডেঙ্গু সারে নাই, কোভিড সতর্কতায় থাকুন। আমার সাংবাদিকতার বয়স 37 পেরিয়ে 38 বছর। ডেমোক্রেটিক বাংলাদেশ যেটা গণতন্ত্র গবেষণামূলক সংগঠন, তারও বয়স সেই 1987 সাল থেকে এই পর্যন্ত, অর্থাৎ 36 পেরিয়ে 37 বর্ষে। এখান থেকে এই যে দুয়ার অনুষ্ঠানগুলো আমরা করে থাকি, রব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ওষুধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।